আসসালামু আলাইকুম। হ্যালো এসএসসি 2024 ব্যাচ, তোমাদের সকলকে স্বাগত আমাদের মিশন ভার্সিটিতে। অলরেডি তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। সো আগামীকালকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাত্র একটা দিন রয়েছে, ওকে। সো এই একটা দিনে তুমি তোমার নিজের কিভাবে সেরাটা দিবা এবং এই সেরাটা দিয়ে তুমি অল্প করে জাস্ট শর্টকাট ওয়েতে কিভাবে অল্প করে তুমি একটা ভালো স্কোর ক্যারি করতে পারো, পরীক্ষা কিভাবে অনেক কিছু ম্যাক্সিমাম জিনিসপত্র তুমি কমন পেলতে পারো। সো সেই ধারাবাহিকতায় আজকে আমাদের এই আয়োজনটা। সো আজকের এই এপিসোডে আমরা যা কিছু আলোচনা করব, যে সকল সাজেশনগুলো তোমাকে সাজেস্ট করব, যেগুলো তোমাকে পড়তে বলবো, তুমি জাস্ট ওইটুকু একদম সকল কিছু কাটছাট করে তুমি জাস্ট ওইটুকু পড়ো। তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি তুমি যেই বোর্ডের স্টুডেন্ট হও না কেন, তোমার অবশ্যই 90+ স্কোর ক্যারি করার মতো একটা অ্যাবিলিটি ক্রিয়েট হয়ে যাবে, ওকে। সো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে এই যে বাংলা যে দ্বিতীয় পত্র রয়েছে, আমি জানি যে তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের কিছু কিছু স্টুডেন্টের অবশ্যই কিছু কিছু টপিক কিন্তু অলরেডি পড়া হয়ে গেছে। সো তারপরে তোমাকে কিভাবে তুমি পড়লে, কোন কোন রুলস গুলো ফলো করলে তুমি ইজিলি ভাবে A+ তো অবশ্যই গেইন করতে পারবে এই সাবজেক্টে। এবং এই সাবজেক্টে কিন্তু বাংলা প্রথম পত্র থেকে এটা তুলনামূলকভাবে সহজ, ওকে। তুমি একটু চেষ্টা করলে কিন্তু 85+, 90+ স্কুল ইজিলি ভাবে তুমি ক্যারি করতে পারবে, এবং যা কিনা তোমার বাংলা প্রথম পত্র একটু খারাপ হয়ে থাকলেও তোমাকে অনেক বেশি সাহায্য করবে ওভারঅল বাংলাতে A+ নিয়ে আসার জন্য। সো প্রথমত হচ্ছে আমরা বাংলা দ্বিতীয় পত্রকে দুইটা পার্টে ভাগ করেছি। দেখো, ব্যাকরণ যে পার্টটা আছে, ব্যাকরণ হচ্ছে 1 থেকে 6 নং পর্যন্ত যে আছে সেটা হচ্ছে ব্যাকরণ পার্ট, যেখানে 30 মার্কস থাকবে। এছাড়া নির্মিতি যে অংশটা আছে, নির্মিতি অংশটা হচ্ছে 70 নম্বরের জন্য। দেখো, 7 নং থেকে 12 নং পর্যন্ত সেখানে কিন্তু টোটাল 6টা আইটেম থাকবে। 6টা আইটেমে নির্মিতি থেকে 70 নম্বর আসবে। আর হচ্ছে ব্যাকরণ যে 6টা পার্ট আছে, এই 6টা পার্ট থেকে 5 করে 30 নম্বর থাকবে। এর মধ্যে নির্মিতির মধ্যে দেখো, পারিভাষিক শব্দ বা অনুবাদ, দিনলিপি বা প্রতিবেদন, বৈদিক চিঠি বা আবেদন, সারাংশ বাক সম্প্রসারণ, সংলাপ ও ক্ষুদিগল্প, আর হচ্ছে প্রবন্ধ রচনা। একটু চিন্তা করো, তুমি কিন্তু এইখানে যে এই পার্টটাতে ফলো করলে তুমি দেখবা যে প্রত্যেকটার মধ্যে কিন্তু অপশন আছে। দেখো, প্রত্যেকটা পার্টের মধ্যে কিন্তু অপশন আছে। সো আমি তোমাকে বলবো, তুমি যদি একদম মনে করছো দুর্বল মানের স্টুডেন্ট হয়ে থাকো, ব্যাক বেঞ্চার হয়ে থাকো নর্মালি, ঠিক আছে, এজ এ ভালো স্টুডেন্ট তো অবশ্যই তারা এটাও পড়বে এটাও পড়বে, বিকল্প অপশন তারা হাতে রাখবে, ঠিক আছে। বিকল্প অপশন হাতে রাখবে যাতে করে কোনো রকম অ্যাক্সিডেন্টলি যদি কমন না পড়ে, যাতে করে সে বিকল্প অপশনটা দিতে পারে। বাট তুমি যদি মনে করো যে ব্যাক বেঞ্চার বা নর্মাল স্টুডেন্ট হয়ে থাকো, তোমার পড়ার মানে কোনো কিছু সারা বছর পড়ো নাই বা এখনো সময় তোমার কম আছে, সেক্ষেত্রে আমি তোমাকে বলবো, এই যে দেখো 7 থেকে 12 পর্যন্ত যে প্রত্যেকটা আইটেম আছে, এই প্রত্যেকটা আইটেমের তোমাকে বলবো তুমি একটা একটা করে পার্ট আগে পড়ে বেরো। যেমন দেখো, তুমি হচ্ছে পারিভাষিক শব্দ পড়ছো, ঠিক আছে, তোমাকে অনেক বলবো যে তুমি অনুবাদটা আপাতত বাদ রাখো। তুমি হচ্ছে দিনলিপি পড়ে ফেলো, তোমাকে বলবো আমি হচ্ছে প্রতিবেদনটা আপাতত বাদ রাখো। এর উপরে একটা আইটেম করে তুমি যদি কমপ্লিট করে ফেলো, তাহলে তোমার কিন্তু কনফিডেন্স ফিরে আসবে যে হ্যাঁ ঠিক আছে, আমি প্রত্যেকটা আইটেম থেকে একটা করে কমপ্লিট করছি। দেন তোমার যদি এগুলো কমপ্লিট করার পরে যদি তোমার টাইম থাকে, দেন তুমি বিকল্প অপশনটা হাতে নাও, ঠিক আছে, এবং সেই অনুযায়ী প্রিপারেশন নেওয়া শুরু করো। সো আমরা হচ্ছে অবশ্যই 7 থেকে 12 পর্যন্ত যে দিনলিপি থেকে শুরু করে সংলাপ, ক্ষুদে গল্প, বৈদিক চিঠি, রচনা, এই প্রত্যেকটার মধ্যে জাস্ট একদম মানে কি সাজেশনটা যেইটুকু পড়লে একদম 3 থেকে প্রত্যেকটা আইটেম থেকে আমরা 5টা 5টা 6টা 7টা করে সাজেশন দেবো, ঠিক আছে, যেগুলো পড়লে তোমার 100% কমন আসবে, এবং তুমি যেই বোর্ডের স্টুডেন্ট হও না কেন, ঠিক আছে। এই সাজেশনটা কিন্তু প্রত্যেকটা বোর্ডের স্টুডেন্টের জন্য। তুমি জাস্ট স্মার্টলি যদি ওই বিষয়গুলো তোমার বই থেকে বা নোটে আঁকিয়ে নিয়ে দেন ওইগুলো ফলো করো, তাহলে অবশ্যই তোমার এই নির্মিতিতে তোমার 65 আছে, এই নির্মিতিতে তোমার 70 আছে। এই 70-এর মধ্যে তুমি অলমোস্ট 65+ স্কোর ইজিলি ভাবে তুমি ক্যারি করতে পারবা। তো প্রথমত আমরা দেখবো হচ্ছে তোমাদের যে ব্যাকরণ অংশটা আছে, সেই ব্যাকরণ অংশ দেখো এখানে টোটাল লেখা আছে। ব্যাকরণ অংশের 30 নম্বরের জন্য আমরা জাস্ট একদম শর্ট করে সাজেশন নিয়ে আসছি। তুমি জাস্ট এই শর্টটুকু পড়লে কোন মানে কোন কোন পার্ট ফলো করতে হবে, কোন কোন বিষয়গুলো দেখতে হবে তোমার ব্যাকরণের অংশের জন্য, এবং কোনটা আনসার করলে প্রত্যেকটা টার্মের মধ্যে তো তোমার অথবা থাকবে, তাই না। সো অথবার মধ্যে তুমি কি এই এটা এটা আনসার করা ট্রাই করবে নাকি এটা আনসার করা ট্রাই করবে, সো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। তো দেখো, প্রথম যে 1 নম্বর যে কোশ্চেনটা আছে, 1 নম্বর কোশ্চেনটা আসবে হচ্ছে উচ্চারণ থেকে। বাংলা উচ্চারণের নিয়ম আসবে, অথবা তোমার হচ্ছে 8টা কোশ্চেন থাকবে, তোমাকে বলবো যে সেখান থেকে সেগুলো সঠিক উচ্চারণে লিখতে বলবো, ওকে। তো এখন দেখো, তোমাকে হচ্ছে এই যে প্রথম যে কোশ্চেন গুলো আসবে সেগুলো সাধারণত বর্ণনা টাইপ কোশ্চেন, ঠিক আছে, একটু বর্ণনামূলক কোশ্চেন টাইপের পড়া আসবে। সো এগুলোর মধ্যে থাকবে কি, সাধারণত দেখো, অ এ দন্তের উচ্চারণ, বফলা মফলা জফলার উচ্চারণ। এই যে 5টা কথা বললাম আমি এখানে, অ এ বফলা মফলা জফলা, এই 5টা বর্ণনামূলকের মধ্যে তোমার যে মানে 1 নম্বর যে কোশ্চেন আসবে, 1 নম্বর কোশ্চেনের বর্ণনা টাইপের মধ্যে বাংলা উচ্চারণের নিয়ম থেকে কিন্তু আলটিমেটলি এই 5টা নিয়ম থেকে একটা কনফার্ম আসবে, ঠিক আছে। তুমি জাস্ট এই 5টা নিয়ম পড়ে যাও,
তোমাকে আর কিচ্ছু করতে হবে না, আর উচ্চারণের নিয়মের জন্য আর কিচ্ছু পড়তে হবে না, ঠিক আছে? জাস্ট এই 5টা নিয়ম পড়ে দেবা, অ এ বফলা মফলা জফলা। ওকে, এনাফ, ঠিক আছে? দেন কি করবা, দেন তার এর সাথে এই যে ওর সাথে অথবা আকারে থাকবে কি, ওর সাথে অথবা আকারে থাকবে হচ্ছে উচ্চারণের নিয়ম। তোমার 8টা কোশ্চেন থাকবে, মানে 8টা শব্দ থাকবে, যেগুলো তোমাকে কি বলবো, সঠিক উচ্চারণটা লিখতে বলবো, উচ্চারণটা লিখতে বলবো। ওকে, যেমন আহ্বান থাকবে, তার সঠিক উচ্চারণটা লিখতে বললো তোমাকে, গদ্য থাকলো তার সঠিক উচ্চারণটা লিখতে বললো, পদ্য থাকলো তার সঠিক উচ্চারণটা লিখতে বললো। এভাবে 8টা করে কোশ্চেন শব্দ থাকবে, যেগুলো সঠিক উচ্চারণ লিখতে হবে। সো আমি এখান থেকে তোমাকে মানে বলবো, তোমার যেটা সুবিধা হয়, তোমার কাছে যেটা সহজ মানে তুমি তো সেটা অবশ্যই করবা। তবে তুমি যদি উচ্চারণটা লেখো, যে 8টা যে কোশ্চেন থাকবে, 8টা থেকে তুমি যদি 5টা আনসার করো, এক্ষেত্রে কিন্তু তোমাকে 5-এ 5 পাওয়া অনেক বেশি ইজি হয়ে যায়। কারণ এজ এ টিচার হিসেবে মনে করো তুমি যখন বর্ণনামূলক কোশ্চেনটা লিখবা, বর্ণনামূলক কোশ্চেনটা লিখলে টিচার হচ্ছে 5-এ 5 দিতে চায় না অনেক সময়, ঠিক আছে? একটু কমে দেয়, 1 কমে দিতে চায়। বাট তুমি যদি উচ্চারণটা লিখো, 5টা উচ্চারণ সঠিকভাবে লিখতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই তোমার 5-এ 5 থাকার চান্স বেশি থাকে। তো এক্ষেত্রে আমি বলবো যে তুমি যদি ভালো নম্বর পেতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই এই উচ্চারণটা আনসার করবা। 8টা কোশ্চেন থেকে তোমাকে 5টা আনসার করতে হবে। দেন সেকেন্ড যে কোশ্চেনটা আছে দেখো, সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে বাংলা বানানের নিয়ম। বাংলা বানানের নিয়ম, এই বাংলা বানানের নিয়ম থেকে দেখো তোমাকে একটা কিন্তু নিয়ম আসবে, একটা হচ্ছে নিয়ম আসবে, বাংলা একাডেমি প্রমিত বাংলার নিয়ম লিখতে বলবো, ঠিক আছে? সেটা জ অনেক কিছু আছে। সো এই বাংলা বানানের নিয়ম লিখতে বলবো, বর্ণনামূলক বা বর্ণনার টাইপ একটা কোশ্চেন আসবে। ওকে, বর্ণনামূলক একটা কোশ্চেন আসবে, সাথে আসবে তোমাকে কি, শুদ্ধ বানান শুদ্ধিকরণ। এখন এই বর্ণনামূলক টাইপ যে কোশ্চেনটা আসবে, সেই কোশ্চেনটা কি আসবে, সেই কোশ্চেনটা একটু পরে কিন্তু আমি পিডিএফ এ দেখাচ্ছি। এই যে তোমাদের যে নির্মিতি যে অংশটা আছে, এই নির্মিতি অংশের সাথে দেখাচ্ছি আসলে তুমি বানানের নিয়মের জন্য কোন কোন কটা কোশ্চেন তুমি ফলো করবা, বা কোন কোন বিষয়গুলো তুমি ফলো করবা। সাথে দেখো বানান শুদ্ধিকরণ, ঠিক তেমনই 8টা কোশ্চেন আসবে, 8টা শব্দের মধ্যে থেকে তোমাকে শুদ্ধ করতে হবে, সেগুলো ভুল বানান থাকবে, সেগুলো তোমাকে কি করতে হবে, শুদ্ধ করে লিখতে হবে, ঠিক আছে? সো আমি এখানেও অ্যাপ্রিসিয়েট করবো যে তুমি অবশ্যই, সাজেস্ট করবো তুমি অবশ্যই শুদ্ধিকরণটা লেখো। শুদ্ধিকরণটা লিখলে তোমার 5টা যদি কারেক্ট হয়, তাহলে তোমার অবশ্যই অবশ্যই 5-এ 5 টিচার দিতে বাধ্য হবে। ওকে, আর বর্ণনামূলক জিনিসটা লিখলে তোমার হচ্ছে সেখানে 5-এ 5 নাও দিতে পারে, 4 দিতে পারে, সো সেক্ষেত্রে লোকসান হয়ে যাবে। এবার দেখো 3 নম্বর যে কোশ্চেনটা আছে, 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। এই ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে জাস্ট 3 থেকে 4টা কোশ্চেন আছে, এগুলোর মধ্যে থেকে তোমার আলটিমেটলি এসে থাকবে, এর বাইরে কিচ্ছু আসবে না। বর্ণনামূলক টাইপ থেকে দেখো ব্যাকরণিক শব্দ শ্রেণীর শ্রেণী বিভাগ, তারপর হচ্ছে বিশেষ্য বিশেষণ আবেগের শ্রেণী বিভাগ, ঠিক আছে? এছাড়া তোমাকে এই যে এখানে ঘন করে লেখা আছে, তুমি তো দেখো, তুমি বলতে পারে যে ব্যাকরণিক শব্দ শ্রেণীর শ্রেণীবিভাগ, বিশেষ্য কাকে বলে কত প্রকার কি উদাহরণ সহ আলোচনা করো, বিশেষণ কাকে বলে কত প্রকার কি উদাহরণ সহ আলোচনা করো, আবেগ কাকে বলে কত প্রকার কি উদাহরণ সহ আলোচনা করো। অথবা বলতে পারে যে ব্যাকরণিক শব্দ শ্রেণী কাকে বলে কত প্রকার কি, ঠিক আছে, উদাহরণ সহ আলোচনা করো। সো এই টাইপের কোশ্চেন আসবে, এই 3 থেকে 4টার মধ্যে আলটিমেটলি ঘুরে ফিরে আসবে, বিশেষ্য বিশেষণ আবেগ অথবা ব্যাকরণিক শব্দ শ্রেণী কাকে বলে, ঠিক আছে, মূলটা। সো এই 4টা তুমি যদি পড়ে যাও, আশা করি এখানে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এর সাথে অথবা আকার আসবে কি দেখো, ব্যাকরণিক শব্দ শ্রেণীর নির্দেশকরণ। আলটিমেটলি উদ্দীপক একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, এবং সেই অনুচ্ছেদের মধ্যে কিছু কিছু শব্দ আন্ডারলাইন করা থাকবে, কিছু শব্দ নিচে আন্ডারলাইন করা থাকবে, এবং ওই আন্ডারলাইন কৃত শব্দগুলো ব্যাকরণের মধ্যে, সেটা কি বিশেষ্য, সেটা কি বিশেষণ, সেটা কি আবেগ নাকি ক্রিয়া, আলটিমেটলি কোন পদের কোন পদ সেটা, ঠিক আছে, তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তো তুমি সেটাও দিতে পারো ইচ্ছা করলে, কারণ সেখানে তুমি যদি 5টা আইডেন্টিফাই করতে পারো, 5টার জন্য 5 নম্বর। আর তোমার কিন্তু এই যে এই 1 নাম্বার তুমি যে আনসার করতে যাও ব্যাকরণিক শব্দের শ্রেণীর শ্রেণী বিভাগ, এটা কিন্তু অবশ্যই তোমার লেংথি হবে, কারণ এই কোশ্চেনগুলো একটু যেহেতু গণনামূলক, এটা কিন্তু বড় বড় চান্স আছে। বাট তুমি যদি ব্যাকরণিক শব্দ শ্রেণীর নির্দেশ করো যে কোনটা কি পদ, তবে সেক্ষেত্রে কিন্তু এই নির্দেশ করার জন্য কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই আগে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। কারণ তুমি যদি মেইন থিম না জানো, কোনটা কি, বিশেষ্য কোনটা, বিশেষণ কোনটা, আবেগ কোনটা, ক্রিয়া কোনটা, আলটিমেটলি ঠিক আছে, সর্বনাম কোনটা, এগুলো তুমি যদি না জানো, সেক্ষেত্রে তুমি কিন্তু নির্দেশ করতে পারবে না। ওকে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই মূল আলোচনাটা পড়ে আসতে হবে। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেন যদি আমরা চলে আসি, 4 নম্বর কোশ্চেনে আছে কি, বাংলা শব্দ গঠন অর্থাৎ উপসর্গ অথবা সমাস। এই দুই জায়গা থেকে দুটো কোশ্চেন আসবে, তোমাকে কি করতে হবে, একটা আনসার করতে হবে, যে কোনো একটা আনসার করতে হবে। তো ম্যাক্সিমাম স্টুডেন্টই হচ্ছে সমাসের প্রবলেম থাকে একটু, ঠিক আছে, অনেক স্টুডেন্ট আমি দেখেছি, অনেক স্টুডেন্টের সমাসের প্রবলেম থাকে, তারা হচ্ছে আলটিমেটলি সঠিকভাবে ব্যাস বাক্যটা এবং সমাস নির্ণয় করতে পারে না। তো আমি বলবো কি, তুমি হচ্ছে সমাসের পিছনে যতটুকু টাইম তোমার যদি একদম পড়া না হয়ে থাকে, সমাজ যদি তুমি কখনো না পড়ে থাকো, সেক্ষেত্রে আমি বলবো সমাস ধরার প্রয়োজন নেই, তুমি তার চেয়ে বরং উপসর্গটা পড়ো। উপসর্গ পড়লে সমাসের অর্ধেক সময় দিলেও তুমি উপসর্গের 5-এ 5 তুলতে পারবা। আর উপসর্গ কিন্তু খুবই শর্ট একটা পার্ট, ইজিলি অল্প একটু পড়লে তুমি 5-এ 5 ইজিলি পাইবা। অর্থাৎ কয়েকটা কোশ্চেন আছে, ওই কয়েকটা কোশ্চেনের মধ্যে সবসময় পরীক্ষায় এসে থাকে। ওকে, তো দেখে এখানে আমি কয়েকটা কোশ্চেন লিখে রেখেছি উপসর্গের জন্য। উপসর্গ সংজ্ঞা, উপসর্গের শ্রেণী বিভাগ,
প্রয়োজনীয়তা, সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা আসে পরীক্ষায়, উপসর্গের অর্থোদ্যোগতা আছে কিন্তু অর্থবাচকতা নেই। এটা অনেকবার পরীক্ষা আসছে, ঠিক আছে। ম্যাক্সিমাম বোর্ডে এই কোশ্চেনটা আবার এইবারও আসবে পরীক্ষায়, কনফার্ম লিখে রাখো, ঠিক আছে। সো তুমি উপসর্গ থেকে জাস্ট এইটুকু পড়ো। জাস্ট তুমি 2 ঘন্টা টাইম উপসর্গের পিছনে ব্যয় করলে, 2 ঘন্টা লাগবে না তোমার, 1 ঘন্টা টাইম ব্যয় করলে তুমি আলটিমেটলি এই উপসর্গতে 5 ইজিলি ভাবে ক্যারি করতে পারবা। বাট সমাজ তোমাকে যদি ভালো করে প্রিপারেশন নিতে হয়, মিনিমাম তুমি যদি না পড়ে থাকো তাহলে তো এখন পড়াটা অনেক বেশি ডিফিকাল্ট হবে। আর তুমি যদি পড়েও থাকো তারপর রিভিশন দেওয়ার জন্য মিনিমাম 2 থেকে 3 ঘন্টা তোমার টাইম লাগবে। তো সেক্ষেত্রে আমি বলবো সমাজে তুমি 5 উঠানো কিন্তু একটু ডিফিকাল্ট হইতে পারে, কারণ ভুল হওয়ার চান্স থাকে, কিন্তু উপসর্গের টোটালি কোনো ভুল হওয়ার কোনো কি নেই, চান্স নেই। তো তুমি ইচ্ছা করলে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় এটাও কি করতে পারো, পরীক্ষায় দিতে পারো, যেটা ইচ্ছা তোমার। অথবা আসবে উপসর্গ, আসবে সমাস আসবে, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা দাও। তারপর দেখো 5 নং আসবে হচ্ছে বাক্য তত্ত্ব। বাক্য থেকে তত্ত্ব থেকে তোমার বর্ণমূলক কোশ্চেন আসবে, আর হচ্ছে বাক্য রূপান্তর আসবে। সরল বাক্য থেকে জটিল বাক্য, জটিল বাক্য থেকে সরল বাক্য, ঠিক আছে। জটিল বাক্য থেকে যৌগিক বাক্য রূপান্তর। এই যে রূপান্তরটা আছে, তুমি এই রূপান্তরটা আনসার করতে পারো। অথবা এখানে দেখো টোটাল 3টা কোশ্চেন আমি লিখে রেখেছি, এই 3টা কোশ্চেন তুমি যদি বর্ণমূলকের জন্য পড়ো তাহলে এই 3টা কোশ্চেন থেকে আসবে একটা। কি বলছে দেখো, অর্থ অনুসারে বাক্য কত প্রকার, কি উদাহরণ আলোচনা করো। এটা আসে পরীক্ষা, ম্যাক্সিমাম টাইমে পরীক্ষা এটা আসে। এটা সার্থক বাক্য কি কি গুণ থাকা উচিত, উদাহরণ আলোচনা করো। এটা এবার পরীক্ষা তুমি 8টা বোর্ড, তো এবার পরীক্ষা দেখো যে আবার 6টা বোর্ডে এই কোশ্চেনটা আবারও আসছে। তারপরে দেখো বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ আলোচনা করো। সো এই যে 3টা কোশ্চেন আমি লিখলাম বাক্য তত্ত্ব থেকে বর্ণমূলকের জন্য। সো এই 3টা কোশ্চেন তুমি বর্ণনার জন্য লিখে দিতে পারো। আর বাক্য রূপান্তর এটা একটু ডিফিকাল্ট, এটা পড়ার জন্য তোমাকে অনেক রুলস টু জানতে হবে আলটিমেটলি। সো এখান থেকে 5 ক্যারি করাটা কিন্তু একটু ডিফিকাল্ট হতে পারে। সো আমি সেজন্য সাজেস্ট করবো যে যদি এগুলো বর্ণনামূলক টাইপ লেখা টাইপ একটু বড় বড় হবে, বাট তারপরে কিন্তু অল্প পরে তুমি ইজিলি জাস্ট অল্প পরে তুমি কিন্তু একটা ভালো স্কোর ক্যারি করার জন্য অবশ্যই তোমার চয়েস হওয়া উচিত এইটা। তারপরে দেখো 6 নম্বর ব্যাকরণের যে সর্বশেষ যে পার্টটা আছে, বাংলা ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ। এটা খুবই সহজ, তুমি জাস্ট তোমার ব্যাকরণ যে নোটটা আছে সেই নোটটা নিবা। নোটটা নেওয়ার পরে বাংলা ভাষার যে প্রয়োগ ও অপপ্রয়োগ যে রয়েছে সেখানে যাওয়ার পরে যতগুলো বোর্ড কোশ্চেন আছে প্রত্যেকটা বোর্ড কোশ্চেন ধরে পড়ে ফেলবা। জাস্ট বোর্ড, এরপরে কিচ্ছু করা লাগবে না, তুমি জাস্ট বোর্ডগুলো কমপ্লিট করো, একবার করে পড়বা, পরে দেন আরেকবার রিভিশন দিবা, শেষ। কিছু না, তুমি জাস্ট কোশ্চেনটা শুদ্ধ বা অশুদ্ধ বাক্যটা পড়বা, সেটা শুদ্ধ করবা, অশুদ্ধ বাক্যটা পড়বা, সেটা শুদ্ধ করবা, ঠিক আছে, দেন হয়ে যাবে তোমার। সো এই ছিল আমাদের ওভারঅল যে ব্যাকরণের যে 1 থেকে 6 নম্বর যে পার্টটা আছে, এই 1 নম্বর থেকে 6 নম্বর পর্যন্ত পার্টের জন্য আলোচনা। তুমি যদি জাস্ট এইটুকু ফলো করো, এই বিষয়গুলো মাথায় রাখো, ঠিক আছে, তাহলে তোমার এই যে 30 মধ্যে মনে করো 30 মধ্যে তোমার অলমোস্ট 25+ কিন্তু তুমি ইজিলি তুমি রাখতে পারো। তো এখন আমরা দেখবো কিভাবে তুমি হচ্ছে এই নির্মিতি যে অংশটা আছে সেই নির্মিতি অংশ 70 মধ্যে 60+ স্কোর রাখতে পারবা। সেখানে আমরা যে সকল বিষয়গুলো সাজেস্ট করব, জাস্ট যেই পার্টটা সাজেস্ট করবো তুমি জাস্ট ওই পার্টটাই, যেই গল্প সংলাপ গুলো, ভাব সম্প্রসারণ গুলো, সারাংশ, সারমর্ম, প্রবন্ধ রচনা, তুমি জাস্ট ওইগুলো ফলো করবা, এরপরে কিচ্ছু পড়া লাগবে না, ঠিক আছে। একদম শর্ট সাজেশন, সবচেয়ে ইম্পর্টেন্ট সাজেশনটা। তো এখন আমরা হচ্ছে তোমাদের যে নির্মিতি অংশটা রয়েছে সেই নির্মিতি অংশের হচ্ছে 70 মার্কসের জন্য স্মার্ট সাজেশনটা দেওয়ার ট্রাই করবো। তো দেখো প্রথমত আমরা শুরু করছি হচ্ছে পারিভাষিক শব্দ দিয়ে। তো পারিভাষিক শব্দ আর হচ্ছে অনুবাদ রয়েছে। তো তোমার কোন কোন পারিভাষিক শব্দগুলো তুমি জাস্ট পড়তে হবে এই 7 নম্বর কোশ্চেনটা আনসার করার জন্য, সেই শব্দগুলো জাস্ট দেখে নাও এবং তোমার বইতে জাস্ট আঁকিয়ে নিতে পারো। জাস্ট এই যে দেখো, অ্যাকনলেজমেন্ট, অ্যাডহক, এফিডেভিট, এজেন্ডা, অ্যালিগেশন, অ্যালটমেন্ট, প্রত্যেকটা কিন্তু এখানে লেখা আছে। তুমি জাস্ট এখান থেকে চাইলে পড়তে পারো, এখান থেকে জাস্ট 2বার করে পড়বা, 2বার করে পড়লে কিন্তু তোমার অটোমেটিক হয়ে যাবে। জাস্ট আমরা এখানে যতগুলো পারিভাষিক শব্দ তোমাকে সাজেস্ট করব, এগুলো কিন্তু প্রত্যেকটা বোর্ডে এসেছে। তুমি মনে করো যে 17, 18, 19 যতগুলো বোর্ড আছে প্রত্যেকটা বোর্ডে কিন্তু জাস্ট এর মধ্যে থেকে এসেছে, কিছু ছিল না পারিভাষিক শব্দের জন্য। তুমি চাইলে হচ্ছে ভিডিওটাকে পজ করে দেন এখান থেকে পড়ে ফেলতে পারো একবার করে, অথবা তুমি হচ্ছে এগুলো তোমার যে নোটটা রয়েছে, বাংলা ব্যাকরণ যে নোটটা রয়েছে সেই নোটে তুমি দাগিয়ে নিলে তুমি দেখবে যে প্রত্যেকটা কিন্তু অলরেডি বোর্ডে এসেছিল, মিনিমাম 2 থেকে 3বার 4বার 5বার করে প্রত্যেকটা বোর্ডে এসেছে। তো তুমি সেখান থেকে কিন্তু আলটিমেটলি এগুলো দেখে নিতে পারো। দেখে মনে হতে পারে যে অনেকগুলো, আসলে আলটিমেটলি তুমি যদি গণনা করে দেখো তাহলে আলটিমেটলি 150 থেকে 200 বেশি কিন্তু আলটিমেটলি হবে না। সো তুমি 10টা নম্বর ক্যারি করবা আর 10 থেকে 200 শব্দের অর্থ পড়তে পারবে না, সেটা তো হতে পারে না, তাই না? তো দেখো এই ছিল আমাদের হচ্ছে আলটিমেটলি পারিভাষিক শব্দ। এখন আমরা দেখবো যে পারিভাষিক শব্দের সাথে তোমাদের যে অথবা দিয়ে অনুবাদটা আসবে, সেই অনুবাদে আসলে কোনগুলো পড়বে তুমি বাংলা অনুবাদের জন্য। তো দেখো অনুবাদের জন্য জাস্ট 9টা
A good teacher is one of the best important people in the country. A patriot is a man who loves his country. Bangladesh is now a free country. Book are man's best companion in life. Illiteracy is a great problem of our country. Man is the architect of his own life. Trees are our friends. The air of education is to make a man. The life of a student is a life of a preparation. ঠিক আছে, দেখো এই যে 9টা যে অনুবাদ রয়েছে, তুমি যদি চাও আমি তোমাকে অবশ্যই বলবো যে তুমি যে কোনো একটার জন্য প্রিপারেশন নাও ভালো করে, তাহলে তোমার কিন্তু অথবাটা পড়ার কোনো প্রয়োজন নেই। দেন তোমার সময় থাকবে তাহলে তুমি অথবাটা দেখে নিতে পারো। এরপর দেখো আবেদনপত্র। আবেদনপত্রের জন্য তুমি জাস্ট এই যে কয়েকটা আবেদনপত্র এখানে রয়েছে দেখো, মাধ্যমিক অথবা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অথবা সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র, কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিসার পদে অথবা ব্যবস্থাপক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র লিখো। খরায় অথবা অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিবারের জন্য সাহায্য চেয়ে TNO বরাবর আবেদনপত্র লিখো। শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অথবা আর্থিক সাহায্য চেয়ে প্রধান শিক্ষক বরাবর একটা কি আবেদন লিখো। সো এই কয়েকটা তুমি আবেদনপত্র দেখে নিতে পারো। আশা করি যে এই কয়েকটা আবেদনপত্র দেখলে এর বাইরে কিছু প্রয়োজন হবে না। তারপরে দেখো প্রতিবেদন। প্রতিবেদন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে টোটাল 7টা প্রতিবেদন দেওয়া আছে। দেখো সবচেয়ে শর্ট করে কিন্তু আলটিমেটলি জাস্ট এই 7টা প্রতিবেদন তুমি দেখতে পারো, এর বাইরে কিছু প্রয়োজন হবে। তবে এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি সম্পর্কে যে প্রতিবেদনটা আছে, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে দেখো 21শে ফেব্রুয়ারি 25শে মার্চ 16 ডিসেম্বর পালন উপলক্ষে এখান থেকে যে কোনো দুটা থেকে যে কোনো একটা কিন্তু চলে আসতে পারে। ম্যাক্সিমাম বোর্ডে দেখবা মিনিমাম 3 থেকে 4টা 5টা বোর্ডে কিন্তু এই 21শে ফেব্রুয়ারি 25শে মার্চ 16 ডিসেম্বর এগুলো সম্পর্কে একটা চলে আসবে। খাদ্য ভেজাল খুবই ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট যে কোনো বোর্ডের জন্য। তারপরে দেখো বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ প্রতিযোগিতা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো 7টা প্রতিবেদন দেখে নিতে পারো। তারপরে দেখো এরপরে হচ্ছে সারাংশ। আমি তোমাকে বলবো কি আলটিমেটলি সারাংশ সারমর্ম দুইটা থেকে আসবে যে কোনো একটা, আর হচ্ছে ভাব সম্প্রসারণ থেকে আসবে হচ্ছে একটা। তো তুমি যদি টার্গেট করো যে আমি সারাংশ আনসার করবো, তাহলে তোমাকে অবশ্যই সারাংশও পড়তে হবে, সারমর্মও পড়তে হবে, কারণ যে কোনো একটা আসবে, কোনটা আসে কোনো ঠিক নেই কিন্তু। ঠিক আছে, তো সেটা দেখো সারাংশের জন্য এখানে আজকের দুনিয়াতে আশ্চর্যভাবে প্রকৃত জ্ঞানের স্পৃহা, কোন সভ্য জাতিকে কিসের ছয় মর্যাদা অভাব আছে বলিয়া মানুষের সুন্দর মুখ দেখি। আলটিমেটলি এখান থেকে 1 2 3 5 6 এই তিনটা কিন্তু এই 5টা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে দেখো সারমর্মের জন্য তোমাকে এখানে সারমর্মের জন্য 10টা 11টা দেওয়া আছে, এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। বসুমতী তুমি কেন এত কৃপণ, দৈন্য যদি আসুক। তারপর হচ্ছে আসিতেছে শুভ দিন, ঠিক আছে, আমার একার সুখ, এই কয়েকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তার পরের গুলো তুমি দেখে নিতে পারো একটু করে। তবে আমি এক্ষেত্রে বলবো তুমি অবশ্যই ভাব সম্প্রসারণটা দেখে নিতে পারো, কারণ হচ্ছে ভাব সম্প্রসারণ তুমি যদি পড়ো সেক্ষেত্রে ভাব সম্প্রসারণ পড়লেই তোমার হয়ে যাবে। আর সারাংশের সারমর্ম পড়লে কিন্তু তোমাকে সারাংশ পড়তে হবে, সারমর্ম পড়তে হবে। তবে হ্যাঁ তুমি বলতে পারো যে সারাংশ সারমর্ম ছোট, অল্প লিখলে তো তোমার একটা ভালো মার্কস পাওয়া যাবে, সেক্ষেত্রে তুমি পড়ো, দুইটাই পড়ো, কোনো সমস্যা নেই। দেখো ভাব সম্প্রসারণ দেওয়া আছে 10টা 11টার মতো দেওয়া আছে। কীর্তিমানের মিত্র নেই, দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য, প্রাণ থাকলেই প্রাণী হয় কিন্তু মন থাকলে মানুষ হয় না, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে দেখো স্বাধীনতা অর্জন আছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এই যে কয়েকটা আছে এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরের যেগুলো আছে সেগুলো কারণ 10 নম্বরের জন্য তো তোমাকে অবশ্যই 7 থেকে 8টা ভাব সম্প্রসারণ পড়তেই হবে। এরপর আছে দেখবো আমরা সংলাপ রচনা। সংলাপ হচ্ছে দুই বন্ধুর মধ্যে আলটিমেটলি কথোপকথন বা ডায়লগ। আমরা ঠিক আছে, আমরা যখন দুইটা বন্ধু কাছাকাছি যাই তখন তো আমরা একটা টপিক নিয়ে আলোচনা করি, তাই না? তো ওইরকমই একটা বিষয়। তো সংলাপ রচনার মধ্যে দেখো ইংরেজি শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটা সংলাপ, তারপর হচ্ছে বই পড়ার গুরুত্ব সম্পর্কে সংলাপ, ফেসবুকের সুফল ও কুফল সংলাপ, ঠিক আছে, নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে, হ্যাঁ, তারপর হচ্ছে তাপদাহ বা বৈশ্বিক উষ্ণায়ন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, রিসেন্টলি ঘটছিল এবং এর জন্য স্কুল কলেজ অনেক বন্ধ ছিল। তো এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই কয়েকটা সংলাপ তুমি দেখে নিতে পারো এবং এগুলো প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস বোর্ডে এসেছিল। অথবা তুমি সংলাপের পরিবর্তে তুমি দেখে নিতে পারো ক্ষুদে গল্প, ঠিক আছে, সংলাপ অথবা ক্ষুদে গল্প যে কোনো একটা দেখে নিতে পারো। তো ক্ষুদে গল্প কিন্তু খুবই শর্ট, মাত্র 5 থেকে 6টা লাইনের মধ্যে বা 5 থেকে 6টা বাক্যের মধ্যে তোমাকে শেষ করতে হয়। তো তুমি চাইলে ক্ষুদে গল্প দিয়ে আনসার করতে পারো, এতে করে তোমার অল্প লিখে তোমার কিন্তু একটা ভালো নম্বর তুমি পাবা। তো ক্ষুদে গল্প দেখে এখানে কি আছে, অসময়ের বন্ধু প্রকৃত বন্ধু, রক্তদানের পূর্ণ শিরোনামে, তারপর হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির যোগ বন্ধন, এই বিষয়গুলো নিয়ে তুমি ক্ষুদে গল্প পড়তে পারো। সেক্ষেত্রে আমি বলবো তুমি ক্ষুদে গল্প চাইলে পড়তে পারো অথবা সংলাপও তুমি পড়তে পারো। এন্ড ফাইনালি যে তোমাদের প্রবন্ধ রচনা খুবই ইম্পর্টেন্ট, যেখানে 20 নম্বর তোমার থাকবে। আমি বলবো প্রবন্ধ রচনার জন্য তোমাকে কিন্তু যথেষ্ট টাইম হাতে রাখতে হবে, যেহেতু তোমার এখানে 20 নম্বরের একটা কথা, অনেক বেশি একটা নম্বর। তোমাকে A+ পাওয়ার জন্য একটা ভালো ক্যারি করার জন্য রচনাটাকে অবশ্যই ভালোভাবে লিখতে হবে। তবে সেক্ষেত্রে তুমি হচ্ছে
রচনাটাকে কোটেশন কোটেশন করে লিখবা। প্রত্যেকটা ফেজে মনে করো যে প্রত্যেকটা ফেজে তুমি একটা কোটেশন লিখলা, ঠিক আছে, ভূমিকা লিখলা, উপসংহার লিখলা, তারপর হচ্ছে গিয়া মানে বিভিন্ন ধরনের যে বর্ণনাগুলো আছে, তুমি যদি দৈনন্দিন মানব কল্যাণে বিজ্ঞান লেখো তাহলে কৃষিকাজে বিজ্ঞান, তারপর হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে বিজ্ঞান। তো এইভাবে এভাবে কোটেশন কোটেশন করে তুমি যদি লিখো তাহলে তোমার কিন্তু অনেকগুলো পেজ হবে এবং লেখাটা অনেক সুন্দর হবে। এছাড়া হচ্ছে প্রত্যেকটা কোটেশন কোটেশন বাদ করে তোমাকে নম্বর দিবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কোটেশন করে তুমি যদি মনে করো যে 20 নম্বরের জন্য 15-16টা কোটেশন লিখতে পারো, 17-18টা কোটেশন লিখতে পারো, তাহলে তোমার ইজিলি ভাবে কিন্তু তুমি 16-17টা পেয়ে যাবে। টিচার যদি একটা কোটেশনের জন্য 1 নম্বর করেও দেয়, ঠিক আছে, তুমি যদি মনে করো যে 12-13টা কোটেশন লিখছো তাহলে তোমার অলরেডি কিন্তু 15 চলে আসবে অটোমেটিক, ঠিক আছে। তো এই ছিল আমাদের প্রবন্ধ রচনার সাজেশনটা। সো এখন আমরা দেখবো হচ্ছে তোমাদের বাংলা ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ, যেটুকু আমি দিব বলছি, এবং আরো কিছু যে 1 থেকে 6 এর মধ্যে যে সকল সাজেশন গুলো আছে, আরো কিছু সাজেশন, তো ওইগুলো এখন আমরা ট্রাই করবো। দেখো, উচ্চারণের যে নিয়মটা আছে, সেই উচ্চারণের নিয়মের জন্য তুমি জাস্ট এই যে বফলা, অ ধ্বনি অথবা এ ধ্বনি, দেখো 3টা লেখা আছে এখানে, 3টা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই 3টা তুমি জাস্ট ভালো করে পড়ে নাও, তাহলে উচ্চারণের নিয়ম থেকে আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। অথবা তুমি উচ্চারণ যে 8টা শব্দ আসবে সেটা তো অলরেডি বলেছিলাম আমরা প্রথম পার্টে। তারপর দেখো বানান শুদ্ধিকরণ। বানান শুদ্ধিকরণ এই যে এখানে অনেকগুলো তোমার হচ্ছে অশুদ্ধ বানান দেওয়া আছে এবং প্রত্যেকটা কিন্তু বোর্ডে কয়েকবার করে এসেছিল। তুমি জাস্ট এই অশুদ্ধ বানানগুলো জাস্ট প্র্যাকটিস করে যেতে পারো। তোমার কিন্তু এই যে এগুলো তুমি যদি জাস্ট একবার করে দেখে যাও সেক্ষেত্রে কিন্তু তোমার হবে না, ঠিক আছে। কারণ তোমার দেখে মনে হবে যে তুমি আসলে আলটিমেটলি এগুলো পারো, কিন্তু যখন তুমি ফেস করবা, তুমি যখন তুমি লিখে যাবা, তখন তোমার কিন্তু কিছু না কিছু জায়গায় আলটিমেটলি ভুল হয়ে যাবে। সো তোমাকে অবশ্যই ট্যাকটিক দিয়ে এগুলো মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। এক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে তুমি কয়েকবার করে প্র্যাকটিস করো, কয়েকবার করে প্র্যাকটিস করলে কিন্তু তোমার মনে থাকার চান্স অনেক বেশি। তো তুমি হচ্ছে এই শুদ্ধ বানানগুলো দেখে নিতে পারো। এখানকার প্রত্যেকটা শুদ্ধ বানানই কিন্তু তোমার আলটিমেটলি বোর্ডে এসেছিল, কয়েকবার করে বোর্ডে এসেছিল, এবং প্রত্যেকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, স্কিপ করার কোনো চান্স নাই। এবার দেখো, তোমাদের হচ্ছে পরের যে 3 নঙ্গে আসবে ব্যাকরণিক শব্দ শ্রেণী। দেখো এই ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে টোটাল 4টা কোশ্চেন আমি যেগুলো বলছিলাম অলরেডি, তো এখানে 4টাই আলটিমেটলি লেখা আছে। তুমি জাস্ট কোশ্চেনগুলো আবার ভালো করে দেখে নিতে পারো, দেখে দেন সেই অনুযায়ী তুমি প্রিপারেশনটা নিতে পারো, তাহলে কিন্তু তোমার ইজি হয়ে যাবে বিষয়গুলো। এই 4টা পড়লে আর লাগবে না কিছু, 4টার মধ্যে থেকে তোমার কনফার্ম আসবে। তোমার হচ্ছে বাকি যেটা অনুচ্ছেদ থেকে তোমার হচ্ছে পদ নির্ণয় করতে হবে, সেটা একটু ঝামেলাময় হতে পারে। তো তুমি এই 4টা কোশ্চেন আগে পড়ে নাও, দেন বাকিটা পরে দেখা যাবে। তারপরে সমাস, সমাজটা টোটাল আমি স্কিপ করতে বলবো, তুমি সেই জায়গায় তুমি হচ্ছে উপসর্গটা পড়তে পারো, ঠিক আছে। দেখো বাক্যতত্ত্ব যে রয়েছে, বাক্যতত্ত্ব থেকে জাস্ট যে কয়েকটা কোশ্চেন অলরেডি আমি ওখানে উল্লেখ করেছিলাম, সো এখানে কোশ্চেন গুলো ওই সেম কোশ্চেন গুলো দেওয়া আছে, তুমি জাস্ট দেখে নিতে পারো, তাহলে তোমার একদম পুরোপুরি ধারণা হবে কোশ্চেনটা দেখলে। তো এই কয়েকটা কোশ্চেন দেখে নিবা, তাহলে হয়ে যাবে। আর বাংলা ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগের জন্য আমি যেটা দিব বলছিলাম এখানে, বাংলা ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগের জন্য দেখো, অশুদ্ধ বাক্য, মেয়েটি বেশ বুদ্ধিমান। তো মেয়ে তো বুদ্ধিমান হয় না, মেয়েরা হচ্ছে বুদ্ধিমতী হয়। তাহলে শুদ্ধ করে যে এ পাশে লেখা আছে মেয়েটি বেশ বুদ্ধিমতী। তো এভাবে করে প্রত্যেকটা বাক্যের মধ্যে কিছু না কিছু ভুল আছে। সব পাখিরা উড়ে গেল, যখন সব বলবে তখন আবার পাখিরা বলার প্রয়োজন হবে না, তো সব পাখি উড়ে গেল। এবং প্রত্যেকটা বাক্যের মধ্যে কিছু না কিছু ভুল আছে। তুমি জাস্ট এই যে কয়েকটা বাক্য আছে এই বাক্যগুলো দেখে নিলে এবং এই বাক্যগুলো জাস্ট একবার করে পড়ে ফেলো, একবার করে পড়লে অলরেডি আশা করি যে তোমার হয়ে যাবে। দেখো প্রত্যেকটা বাক্য এখান থেকে দেখে দেখে তুমি হচ্ছে তোমার যে আছে সেখান থেকে তুমি আঁকে নিতে পারো। তাহলে জাস্ট এইগুলো পড়লে এখানে মেবি 100টার মতো হতে পারে, তোমার 100টার মতো অশুদ্ধ বাক্য দেওয়া আছে। এই অশুদ্ধ বাক্যগুলোকে তোমাকে কি করতে হবে? শুদ্ধ করতে হবে। তাহলে তোমার বাংলা ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ যে 6 নংটা রয়েছে সেই 6 নং নিয়ে আর কোনো রকম কোনো প্যারা খেতে হবে না। তো এই ছিল ওভারঅল আমাদের কাছে সাজেশনটা। আশা করি তুমি যদি আমি আজকে এই যে এই ভিডিওতে আমরা যতটুকু সাজেশন তোমাকে সাজেস্ট করেছি, তুমি যদি জাস্ট এই স্ট্র্যাটেজি ফলো করে তুমি জাস্ট এইটুকু বিষয় পড়তে পারো শেষ সময়ে এসে, তাহলে তোমার অবশ্যই অবশ্যই একটা ভালো স্কোর থাকবে, মোটামুটি কনফার্ম। তুমি ইজিলি ভাবে অল্প একটু পড়ে, এখানে কিন্তু অল্প পড়াশোনা বাস করা হয়নি, শর্টকাটে তুমি জাস্ট মাত্র একটা দিনের মধ্যে
কমপ্লিট করতে পারো, জাস্ট ওইভাবে কিন্তু আলটিমেটলি এগুলো সাজানো হয়েছে। আর এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, মানে গুরুত্বটা অনেক বেশি, ঠিক আছে? তো তুমি জাস্ট এই বিষয়গুলো দেখো, এই বিষয়গুলো দেখে একটা ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যাও, আশা করি তুমি অবশ্যই পরীক্ষাটা করে দিতে পারবে। তো এভাবে পরবর্তী পরীক্ষায় এবং সবগুলো পরীক্ষায় ভালো একটা সাজেশন পাওয়ার জন্য এবং পরীক্ষাতে আনসারগুলো সমাধান পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে লিখে থাকতে পারো, সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে করে প্রত্যেকটা ভিডিও আপলোডের সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাও এবং অবশ্যই তুমি প্রথমেই ভিডিওটা দেখতে পারো। সকলের শুভকামনায়, আল্লাহ হাফেজ।